বন্ধুরা, গতকালকের ভিডিওতে আলোচনা অনুসারে আজকের বাজারে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন মুভ কিরকম ভাবে কোন দিকে কতটা পর্যন্ত আসতে পারে। আর একটা জায়গায় আপনাদের সাথে শেয়ার করা ছিল, সেটা হচ্ছে 25,960 নিফটির ক্ষেত্রে। এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, আলটিমেট এর তলায় ক্লোজিং বলুন, ব্রেক হল বলুন, তাহলে এখান থেকে যদি বাউন্সও নেয়, সাস্টেন করতে কিন্তু পারবে না। এবার কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবার কতটা পর্যন্ত হবে, আওয়ারলিতে প্যাটার্ন তৈরি করেছিল, তার যে ফেজ চলছে সেই ফেজ অনুযায়ী এবার তলার দিকের জন্য মুভ করতে পারে। এবার কালকে কোন জায়গা থেকে একটা বাউন্স আমরা ছোটখাটো দেখতে পারি, এটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, মন দিয়ে বোঝার কিন্তু চেষ্টা করবেন। কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, খোলার পরে কি দেখতে পারেন, যে বাজার যদি তলার দিকের জন্য মুভ করতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 25,880 থেকে 860 এই জোনটা পর্যন্ত বাজার তলার দিকের জন্য নেমে আসতে পারে। ঠিক এই জায়গাটা আমি মার্ক করে দিচ্ছি, এই জায়গাটা খেয়াল রাখবেন। তো এতটা পর্যন্ত এই জোনটার কাছাকাছি পর্যন্ত নেমে আসতে পারে। এরপর যদি আর ব্রেক করতে না চায়, তাহলে বাজার কি করবে, এইখানেই বারবার অ্যাটেম্প করবে। এখানে কিন্তু সাকসেসফুল হবে না তলার দিকে ব্রেক করার জন্য, এবং ওপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং সেই মুভটা কতটা পর্যন্ত বাউন্স আসতে পারে, এই বাউন্সটা আসতে পারে কিন্তু 25,980 থেকে 26,000 পর্যন্ত বাউন্স কিন্তু একটা ওপরের দিকের জন্য আসতে পারে। ওভারঅল কালকের দিনে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখবেন। আজকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হলেও কিন্তু সুন্দর প্যাটার্ন অনুযায়ী কিন্তু মুভমেন্ট দিয়েছে। যদি দেখেন যে কোথা থেকে আমরা বুঝতে পেরেছি, অ্যাকচুয়াল কিন্তু এই জায়গাটা থেকেই আমরা বুঝতে পেরেছি, এবং সুন্দর কিন্তু মুভমেন্টও আমরা ক্র্যাব করতে পেরেছি। এবার যদি দেখেন যে বাজারের মধ্যে এই রেঞ্জটা ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 25,860, তখন কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য আর ঘুরবে না। সেক্ষেত্রে এই মুভটাই হবে কি, তলার দিকের জন্য তৈরি হবে। এবং সেক্ষেত্রে আপনারা জানেনই, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেই মুভটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে 25,680 পর্যন্ত কিন্তু নেমে আসবে। এরপরেই যে মুভমেন্ট সমাপ্ত হয়ে যাবে তার কোনো মানে নেই। কালকের দিনে রেঞ্জ বাউন্ড থাকবে, তো সুতরাং এখান থেকে এত দূর পর্যন্ত ট্রাভেল হয়তো করতে পারবে না। কিন্তু এটা খেয়াল রাখবেন যে বাজার এই জায়গাটা পর্যন্ত মিনিমাম আসবে, কারণ এখানে আওয়ারলি চার্ট অনুযায়ী যে প্যাটার্ন হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে শেয়ার করেইছিলাম যে এই মুভটা কিন্তু 25,700-680 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এরপর কিন্তু 1.7, তারপরে হচ্ছে 1.618 হিসাবে কিন্তু এই ফেজটাতে মুভমেন্ট দিতে পারে। সেই ক্ষেত্রে কতদূর পর্যন্ত আসতে পারে, এখানে এসে নয় সমাপ্ত হবে, নয়তো আরো নিচের দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু মোটামুটি ভাবে এই মুহূর্তে বোঝার চেষ্টা করবেন যে আপাতত তলার দিকের জন্য মুভ দেখতে পারেন। এবং আওয়ারলি চার্ট হিসেবে প্যাটার্ন হয়েছে, এটা বিয়ারিশ ফেজ শুরু হয়ে যাচ্ছে বা বিশাল বড় ক্র্যাশ হয়ে যাবে এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই। এখানে প্যাটার্ন অনুযায়ী ন্যাচারালি একটা মুভমেন্ট দেয়। এখানে বিয়ারিশ প্যাটার্ন হয়েছে, বারবার আপনাদের সাথে শেয়ার করেছি। সেই জন্যই বলছিলাম যে আলটিমেট এটা লাইভ হাইতে যদি কনভার্টও হয়ে যায় কোনো কারণে, সাস্টেন করবে না। এবং সেই মুভটাই দেখতে পেয়েছেন প্যাটার্ন অনুযায়ী। আপনাদের সাথে শনিবারের ভিডিওতে, শুক্রবারের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে প্যাটার্ন অনুযায়ী এখানে কিন্তু মাপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি ইন্ট্রাডেতে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো একটা প্যাটার্ন পাওয়া গেল, যে প্যাটার্নটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য, তবে কিন্তু এখান থেকে এক্সটেনশন হতে পারে। এছাড়া কিন্তু বিশেষ কিছু হবে না। যদি লাইভ হাইতে গিয়েও কনভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেট সাস্টেন করতে পারবে না। এই মুভটা অলরেডি দেখতে পাচ্ছেন, এইসব জায়গা থেকে তলার দিকের জন্য কিন্তু মুভ হচ্ছে। এবার যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, বিশেষ নজর দেবেন কোন জায়গাটা, 25,880 থেকে 860 এই জোনটার মধ্যে কি হতে পারে। এইখানে হতে পারে যে বাজার হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, তলার দিকের জন্য চলে এলো, বা ফ্ল্যাট খুললো, তলার দিকের জন্য মুভমেন্ট করলো, এবং সেক্ষেত্রে দেখলেন এই সব জায়গার কাছাকাছি গিয়ে আটকে গেল, তাহলে এই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য কনভার্ট হয়ে যাবে। আর যদি এইখানে সাস্টেন না করতে পারে, তাহলে এই মুভটাই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করতে থাকবে। এবং সেইটা জানেনই, কালকের দিনেই হয়তো নিফটির এক্সপায়ারি আছে রেঞ্জ বাউন্ড বাজার থাকার জন্য। এবং ডিসেম্বর একদম এন্ড, ফেস্টিভ্যাল চলার জন্য অলরেডি কিন্তু নয়েজ বাজারের মধ্যে আছেই। সুতরাং হয়তো বড় মুভমেন্ট হয়তো কভার করবে না, কিন্তু মোটামুটি ভাবে ধরে রাখতে পারেন এই মুভটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তলার দিকের জন্য মুভ করতে থাকে। এবার যদি দেখা যায় যে কোনো কারণে উপরের দিকে 25,960-61 ওপরে গিয়ে গ্যাপ আপ হয়ে গেল, গ্যাপ আপ হওয়ার পর কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতেই পারে।
এই ছোটখাটো ডিপ নেবার পর যদি দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে আর তলার দিকে আসতে চাইছে না, সেক্ষেত্রে কি হবে যে ইন্ট্রাডেতে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন ওই ইন্ট্রাডে বেসিসে, এবং কিন্তু সেই মুভমেন্টটা কিন্তু খুব বড় হবে না। সেটা কত দূর পর্যন্ত হতে পারে, 26,020 কাছাকাছি পর্যন্ত হতে পারে ম্যাক্স টু ম্যাক্স। এর থেকে উপরে যেতে গেলে বাজারে এখানে কিন্তু ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে, তবে প্রজেকশন লেভেল ড্র করা যাবে, তবেই কিন্তু এখান থেকে টার্গেট আপনারা দেখতে পাবেন যে এই মুখটা আবারও কি 26,080 বা এর ওপরেও সাস্টেন করবে কিনা, আদারওয়াইজ কিন্তু চলতে পারবে না। এইখানে যদি বাজারকে সাস্টেন করতে হয় মিনিমাম ফার্স্টে হচ্ছে 25,960 এই রেঞ্জটার ওপরে গ্যাপ আপ খুলতে হবে, তলার দিকের জন্য একটা ডিপ নিতে হবে, তারপর বোঝাতে হবে যে 25,960 কিছুতেই আর তলার দিকে ভেঙে পড়ছে না, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভ বেরোতে পারে, এছাড়া কিছু বেরোবে না। আর যদি এখান থেকে ফ্ল্যাট খুলুক বা গ্যাপ ডাউনেই খুলুক, তলার দিকে যদি দেখেন যে 25,880 থেকে 860 এই জোনটার মধ্যে গিয়ে আটকে গেছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য বাজার ঘুরতে পারে। সেক্ষেত্রে কি দেখবেন যে এখানে রিভার্সাল টাইপের ইন্ট্রাডে বেসিসে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি তৈরি হয় তাহলে এই মুভটা আপসাইডের দিকের জন্য হবে, এবং সেই বাউন্সটাই কিন্তু সাস্টেন করবে না, বাউন্স তো পাবেন কিন্তু সাস্টেন করবে না, তারপরে দেখবেন আবারও তলার দিকের জন্য মুভ করতে শুরু করে, কারণ 25,960 এই জোনটা কিন্তু ব্রেক করেছে। প্রত্যেকটা বাউন্সে একটা করে কিন্তু বড় সড়ো সেল আপ আসবে, এবং আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য মুভ তো হবেই, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেই মুভটাই কিন্তু 25,680 পর্যন্ত মিনিমাম নেমে আসবে, তারপরে এক্সটেন্ড করবে কিনা সেটা হচ্ছে পরের ব্যাপার, সেই সব লেভেলের কাছাকাছি আসার পরই কিন্তু বুঝতে পারবেন, তার আগে থেকে বুঝতে পারবেন না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু উপর থেকে তলার দিকে আসছিল, এরকম রেঞ্জ কিছু ছিল না, কারণ এই রেঞ্জটা যেটা শেয়ার করেছিলাম সেটা নিফটির ক্ষেত্রে ভ্যালিড ছিল, ব্যাংক নিফটির ক্ষেত্রে ভ্যালিড ছিল না। আপনার সাথে একটা রেঞ্জ নর্মালি শেয়ার করেছিলাম, সেটা কি যে এইখানে সুইং লো, এই সুইং লোটা আপনাদের সাথে কালকের দিনেও শেয়ার করেছিলাম, আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছিলাম। এবার এই সুইং লো হিসাবে যদি দেখেন যে 58,877 এই রেঞ্জটা কিন্তু ব্রেক করে দিয়েছে, আজকের দিনে কি হচ্ছে একটা বাউন্স নিয়ে কিন্তু বন্ধ হয়েছে, এটা যে সাস্টেনেবল হবে তার কোনো মানে নেই। এটা যদি নিফটি যদি তলার দিকের জন্য পড়তে শুরু করে, এখানেও দেখবেন গ্যাপ ডাউনের সঙ্গে খুলে আরো বেশ কিছুটা তলার দিকের জন্য চলে এসছে। এবার কোথায় কোথায় সাপোর্ট নিতে পারে, তলায় কিন্তু এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্টের জায়গা পাবেন, যেটা হচ্ছে 58,712। যদি নিফটি গ্যাপ ডাউনে খোলে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য প্রথম মুভটা হয়, তাহলে এখানেও দেখতে পাবেন আপনারা তলার দিকে এসছে, এবং সেক্ষেত্রে 58,700 710-12 কাছাকাছি পর্যন্ত গিয়ে একটা সাপোর্ট নিতে পারে। তারপর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন ইন্ট্রাডে বেসিসে তৈরি হয়, তাহলে মুভটা আপসাইডের দিকের জন্য কনভার্ট হবে। আর যদি এখানে নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে এই রেঞ্জটাকে হোল্ড করতে পারছে না, এখানেও কিন্তু আপনারা কি দেখবেন যে এখানেও কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে। তো এখানেও কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে কি হবে, বাজার কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু করতে শুরু। এই হচ্ছে সিচুয়েশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।